নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে তুলে ধরব একটি ঐতিহাসিক পুরনো দিনের দুর্গাপুজো, যা আনুমানিক 500 বছরের পুরনো এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোটি মোগল আমল থেকেই চলে আসছে। এই পুজোটি মূলত খুব পুরনো একটি দিনের পুজো। এই দুর্গাপুজোটি বনগাঁ মহকুমার গোপালনগর থানার বৈরামপুর অঞ্চলের রায়বাড়ির পুজো। এই পুজোটিকে নিয়ে গ্রামবাসীর প্রচুর উন্মাদনা। বন্ধুরা, আমরা একটু জেনে নেব এই পুজোটি কিভাবে উৎপত্তি হয়েছিল এবং কীভাবেই এই পুজোটি বয়ে আসছে এতদিন ধরে। একটা দুর্গাপুজো মানে সত্যি একটা অসাধারণ ব্যাপার। এবার আমরা জানবো একটুখানি কীভাবে। আমাদের এই রায়বাড়ি বৈরামপুর রায়বাড়ির এই দুর্গা প্রতিমা আনুমানিক প্রায় 450 থেকে প্রায় 500 বছরের মধ্যে, মানে হুমায়ুনের সময়কালে 1539-40 সাল নাগাদ আমাদের যে পূর্বপুরুষ ছিলেন সুরেশ্বর রায় পালিত আর কি, তিনি প্রথমে পালিত উপাধি ছিলেন সুরেশ্বর রায় পালিত। পরবর্তীকালে তিনি হুমায়ুনের একটা খুব কাছের মানুষের প্রাণ বাঁচান। হুমায়ুন তখন শেরশাহকে পরাজিত করার জন্য বাংলায় এসেছেন, মুঘল সম্রাট হুমায়ুন। তো সেই সময় হুমায়ুন প্রচণ্ড বিপদে পড়ে। তো সেই সময় যে সুরেশ্বর পালিতে যে ছিলেন আর কি, তিনি একজন ব্যবসাদার ছিলেন। তিনি আর কি হুমায়ুনকে সেই বিপদের থেকে উদ্ধার করেন, যার কারণে হুমায়ুন তাকে দয়া দাক্ষিণ্যতা বা খুব অতিথি আপ্যায়নে খুশি হয়ে তাকে রায় উপাধি দেন। এবং হুমায়ুনের সেই সময়কালে যিনি সুরেশ্বর রায় মানে পালিত ছিলেন তিনি সে সময় কলকাতায় থাকতেন, উত্তরপাড়ায়। তো এই যে এরিয়াটা, এই বৈরামপুরের এই এরিয়াটায় এই এরিয়াটাকে তিনি আর কি জমিদারি হিসাবে প্রদান করেন সুরেশ্বর রায়কে, এবং রায় উপাধি দেন। প্রথমে তো পালিত উপাধি ছিলেন, রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন এবং এই এলাকাটার জমিদারিত্ব দেন। এবং তার যে হুমায়ুনের যে সেনাপতি ছিলেন বৈরাম খান, সেই বৈরাম খান ছিলেন হচ্ছে সুরেশ্বর রায় যিনি আর কি তার খুব কাছের একজন বন্ধু। সেই তারই নাম অনুসারে তিনি আর কি এই জায়গাটার নাম বৈরামপুর দেন। এবং তারই কিছু বছর পরে এই আমাদের বুড়িমা পুজোর আর কি সূচনা হয়। প্রথম দিকে এত বড় হতো না ঠাকুর, ছোট ঠাকুরের মধ্যে হতো। এই দালান যা দেখছেন এগুলো সব নতুন করা। আগে এই ঠাকুর দালানটা ছিল, এদিকে যে এই দালানটা ছিল কিন্তু এতটা ছিল না, কড়িকাঠের ছিল। ওপরে কড়িকাঠটা না হলে এখনো আছে ভাঙা, ওপরে দেখলেই বুঝতে পারবেন অনেকটাই মডেলিং করে। এবং পরবর্তীকালে এখানে মন্দিরটা সংস্কার হয়। আমাদের শিব মন্দির, আমাদের গেট আছে ওইদিকে, আমাদের রায়পাড়ায় যে ঢোকার, এটা রায়পাড়া রায়গড়। কারণ আমাদের যে ঢোকা দুপাশ দিয়ে গড় ছিল প্রথমে, যেমন আগেকার দিনে মাঝখানে জমিদারের যে মূল বাড়িটা থাকতো আর চারিদিক দিয়ে গড় খনন করা হতো। সেই গড় এখনো আছে, চারিদিক দিয়ে ঘেরা। প্রথমে নাম ছিল হচ্ছে রায়গড়, পরবর্তীকালে এখন রায়পাড়া হয়ে গেছে আর কি। এখানে আমরা সবাই রায়, যারা আছি সবাই আমরা রায়, এবং একত্রিত হয়ে এই দুর্গাপুজোটা সেই